আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফরম্যাট নিয়ে আলাপ করব। কিভাবে একটা শীটকে আপনারা ফরম্যাট করতে পারবেন বিভিন্ন ওয়েতে, সেটা নিয়ে আলাপ করা হবে। আচ্ছা, ফরম্যাটের একদম শুরুতে আসা হচ্ছে আমাদের রো হাইট। রো হাইট বলতে আমাদের রো এর উচ্চতা কতটুকু হবে। এখানে বেসিক্যালি আমাদের রো এর উচ্চতা যেটা আছে সেটা অটোমেটিক হয়ে যায় আর ডেটা অনুযায়ী আর কি। তারপরে চলে আমরা রো এর হাইটটা একটু বাড়াতে পারবেন। যতটুকু বাড়ানোর প্রয়োজন হয় ততটুকু সিলেক্ট করবেন। আমি এখান থেকে 1 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাটে এসে রো হাইটে ক্লিক করবো। তাহলে আমার এখানে রো হাইট আছে 15.75। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে 20 লিখি, 20 লিখে যদি আমি ওকে ক্লিক করি, তাহলে আমার সিলেক্ট করার প্রতিটা রো কি হয়ে গেল, 20 উচ্চতা পেয়ে গেল। ফরম্যাটে ক্লিক করে তারপর হচ্ছে অটো ফিট রো হাইট। অটো ফিট রো হাইট বলতে আমার ডেটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত এটা কি হয়ে যাবে, অটোমেটিক ফিট হয়ে যাবে। অটো ফিট রো হাইটে ক্লিক করি, তাহলে আমার ডেটা যতটুকু ছিল ততটুকুর মধ্যে আমার অটোমেটিক ফিট হয়ে গেল। তারপরে যদি একটু বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এখান থেকে বাড়াতে পারবো। তারপর হচ্ছে আমাদের কলাম উইথ, ঠিক সেম এই কলামের উইথ কতটুকু হবে। ফরম্যাটে গেলাম, আমি যতটুকু পর্যন্ত আমার কলাম উইথ বাড়ানো লাগে আমি শুধুমাত্র ততটুকু সিলেক্ট করলাম। কলাম উইথে ক্লিক করব। কলাম উইথ এখন আছে 10, আমি এখানে 15 করে দিলাম। 15 করার পর ওকে ক্লিক করলাম, তাহলে আমার কলাম উইথটা 15 হয়ে গেল। তাহলে আমরা ম্যানুয়ালি করতে পারি, যেভাবে বাম ক্লিক চেপে ধরে এভাবে 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 করতে পারি। এখান থেকে এভাবে এভাবে বড় ছোটো করতে পারি, অথবা আমি এখানে যেটা অপশন আছে ফরম্যাটে সেগুলো দিয়েও করতে পারি। তারপর হচ্ছে অটো ফিট কলাম উইথ, এটাতে ক্লিক করলে আমার লেখা যতটুকু আছে ততটুকু পর্যন্ত এটা কি হয়ে যাবে, অটোমেটিক ফিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম। তারপর হচ্ছে ডিফল্ট উইথ। ডিফল্ট উইথ বলতে আমার যেটা ডিফল্ট ছিল সেটাতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের হাইট এবং আনহাইট। ঠিক আছে, আচ্ছা এখানে মনে করি আমাদের সেল যেটা আছে, এই যে সেলস, আমি সেলসটাকে একটু হাইট করে রাখতে চাই, যাতে কেউ এসে যাতে হুট করে আমার সেলসটা দেখতে না পারে। ঠিক আছে, খুবই সেন্সিটিভ একটা জিনিস হচ্ছে এটা। তো এটাকে আমি এখন কি করব, একটু হাইড করে রাখবো। হাইড করার জন্য আমার যেই কলামটাকে হাইড করার প্রয়োজন ওই কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফরম্যাটে আসবো। ফরম্যাটে আসার পরে হাইড এন্ড আনহাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কি করতে হবে, এখন হাইড কলাম করতে হবে। যেহেতু আমি কলাম সিলেক্ট করছি, আমার এখন কলামটা হাইড করতে হবে। হাইড কলামে ক্লিক করব। হাইড কলামে ক্লিক করলে এখন কি হবে, ই এর পরে যেটা অ্যাপস ছিল সেটা আমার হাইড হয়ে গেছে, তারপর জি আছে। এখন দেখেন কলাম যে হাইড হয়েছে সেটা কেমনে বুঝবেন। এখানে যেগুলো আমরা লেটার আছে লেটারগুলো দিয়ে বোঝা যায়, অথবা হচ্ছে এখানে দুইটা লেটারের মাঝখানে ডাবল দাগ আছে। এখানে এগুলো দুই লেটারের মাঝখানে সিঙ্গেল দাগ, সিঙ্গেল দাগ, কিন্তু এখানে ডাবল দাগ আছে। ঠিক আছে, এখন যদি আপনার আবার নিয়ে ফেলতে ইচ্ছে করে, আবার যদি আপনার হাইটটা নিয়ে ফেলতে ইচ্ছে করে, তাহলে আপনার দুইটা কলামকে সিলেক্ট করবেন। দুইটা কলামকে সিলেক্ট করার পরে ফরম্যাটে আসবেন, হাইড আনহাইড আসবেন, আনহাইড কলামে ক্লিক করবেন, আবার আনহাইড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা রো আনহাইড করে রাখতে পারি। মনে করেন 4 তারিখের ডাটা যেটা আছে এটা খুবই সেন্সিটিভ, সিলেক্ট করবেন, যে রোটা হাইড করতেছেন ওই রোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফরম্যাটে আসবেন, হাইড আনহাইড, হাইড রো, তাহলে রোটা হাইড হয়ে গেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে 6 এবং 4-এর মাঝখানে আমার 5টা নেই, প্লাস হচ্ছে এখানে ডাবল দাগ আছে। তাহলে আবার যদি নিয়ে আসতে চাই, 4 এবং 6কে সিলেক্ট করব, ফরম্যাটে আসবো, হাইড আনহাইড, আনহাইড রো, আবার আনহাইড হয়ে যাবে। তারপর আসতে হচ্ছে আমাদের রিনেম শিট। এই শিটটাকে যদি আমার রিনেম করা লাগে, এখন আমি মার্চ শিটে আসি, মার্চ শিটটা যদি আমার রিনেম করা লাগে ডাবল ক্লিক করলেও বেসিক্যালি মার্চটা সিলেক্ট হয়ে যায়, এখানে আমি হাবিজাবি লিখে দিতে পারি। অথবা হচ্ছে আমি যেই শিটে আসি ওই শিটে ফর্মে ক্লিক করব, রিনেম শিটে ক্লিক করব, তারপর এখানে আমি লিখে দিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা একদম শুরুর দিকে যেগুলো যেটা ভিডিও ছিল সেটা আমরা করছি। তারপর হচ্ছে মুভ অর কপি শিট। তারপর হচ্ছে ট্যাব কালার। ট্যাব কালার হচ্ছে আমার ট্যাবের কালারটা কিরকম হবে আর কি, এই যেটা আমি এখানে ফিলে চলে আসবো তখন এই ট্যাব কালারটা দেখাবে সুন্দর মতো করে। এটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের শিটটাকে লক করে রাখতে পারবো যাতে কেউ এডিট করতে না পারে। ঠিক আছে, এটাও আমরা দেখছিলাম আমাদের শুরুর দিকের ভিডিওতে। তারপর এখানে আমাদের আছে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারের প্রথমে আছে হচ্ছে ক্লিয়ার অল। আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু পর্যন্ত ক্লিয়ার অল দিলে আমার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ডাটাও ক্লিয়ার হবে, আমার ফরম্যাটও ক্লিয়ার হবে। ফরম্যাট বলতে কালারিং করা, বোল্ড করা, ইতালিক করা, এগুলো হচ্ছে ফরম্যাট। তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাট দিলে শুধুমাত্র ফরম্যাটগুলো ক্লিয়ার হবে। যেন আমি যদি এককে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ক্লিয়ারে আসি, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমার ওই যে কালারিং হয়েছিল, মাঝখানে হয়েছিল, এগুলো চলে গেছে। তারপর হচ্ছে আমার ক্লিয়ার কন্টেন্টস। ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করলে শুধুমাত্র কন্টেন্টগুলো ক্লিয়ার হবে, তবে আমার ফরম্যাটটা থেকে যাবে। ঠিক আছে, কোনো কিছু লিখবো মাঝখানে লিখবে, প্লাস হচ্ছে আমার ওই ফরম্যাটটা থেকে গেছে, কালারিংয়ের ফরম্যাট। তারপর এখান থেকে ক্লিয়ার কমেন্টস। এখানে যদি কোনো কমেন্টস থাকতো ওগুলো ক্লিয়ার হইতো, ক্লিয়ার হাইপারলিঙ্ক। এখানে যদি কোনো লিঙ্ক থাকতো তাহলে ওগুলো ক্লিয়ার হইতো।